হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, সকালবেলায় রবিবার দিন, স্কুল ছুটি চিনির, না এটা রোববার না, শনিবার ছিল, সরি। সকাল সকাল ম্যাডাম উঠেছে। ছুটির দিনে জানো তো সকালবেলা 6টা, 6:30, 7টায় উঠে যাবে। আর স্কুল যেদিন থাকবে সেদিন 8টার সময় ডেকে ডেকে তুলতে হবে। তো উঠে গেছে, আমি ভাবলাম বাসি বিছনাটা গুছিয়ে নিই। তো ওই সব টেডি বিয়ার টিয়ার ওখানে রেখে এসেছিলাম, এসে বিছনা টিছনা ঝেড়ে নিয়েছি। তো ও আমাকে হেল্প করছে, টেডি বিয়ার সব সফট টয়েস গুলো এনে দিয়ে। আবার বলছে মামি ঝাড়ুটা দাও, ও ঝাড় দেবে। দেখো, মানে একটুখানি সময় জানো তো চুপ করে বসে না। যদি ওকে তুমি একটু বকা দিয়ে চুপ করে এক জায়গায় বসালে, তাহলে বসে বসে হাত পা সব চালাবে, এটা খুঁটবে ওটা খুঁটবে, দেওয়াল থেকে রং খুঁটে তুলে দেবে, হাতের কাছে যেটা আছে ওটাকে ভাঙবে। মানে এক ফোঁটা, বলছি না, এক ফোঁটা চুপ করে বসে না। ওর মুখটা খালি ওরকম শান্ত দেখতে, এক ফোঁটা চুপ করে বসবে না। এক জায়গায় যদি বসিয়েও দাও বকাঝকা দিয়ে, তারপরে বসে বসে কাজ চলবে। তা নাহলে তো ছোটাছুটি দৌড়াদৌড়ি সারাদিন চলে। আর চলতে চলতে সেদিনকার গালের মধ্যে জানো তো, এখন তো আর রোজ দিন ব্লগ করি না, একদিন অন্তর একদিন ব্লগ করি। এ তো গালের মধ্যে এমন জোরে বাড়ি খেয়েছে, সে গাল টাল ফুলে গেছিল, নীল হয়ে গেছিল। তারপরে তো ওই অয়েনমেন্টটা লাগিয়ে দিয়েছি, থার্মোকপস, তারপরে ঠিকঠাক। তো বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি। আর সকালে না হাওয়া দিচ্ছে, তো চিনিকে মোজাও পরিয়ে দিয়েছি, জুতো তো পরে থাকতে চায় না সবসময়। আর ওর জন্য একটা হাওয়াই চপ্পল এনে দিতে হবে ঘরে, যাতে একটু খোলামেলা করতে পারে। কারণ আটকানো জুতো পরে তো আর ঘরে রাখা যাবে না, এখন বড় হয়ে গেছে। আর এদিকে দরজাটা ওই জন্য ব্যালকনি খুলিনি। আর আমি কি বলবো তোমাদেরকে, আমার এই নীলকণ্ঠ ফুলের সাথে তো আমি যে কি প্রেমে পড়ে গেছি। সকালবেলা এদিকে আসলেই মন ভালো হয়ে যায়। তবে একটা জিনিস লক্ষ্য করছি, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা যবে থেকে পড়েছে না, ফুলের কালারটা না একটু চেঞ্জ হয়ে গেছে। সেই ডার্ক ব্লুটা আর নেই, এখন কেমন একটু হোয়াইট আর ব্লু কালার মিক্স হলে যেমন হয় না, ওরকম কালার আসছে। আর আমাদের জানো তো গতকালকে গ্যাস শেষ হয়ে গেছে। মানে এটা যেদিন ভয়েস ওভার দিচ্ছি, শুক্রবার গ্যাস শেষ হয়েছে, শনিবার দিন আর কি আসেনি গ্যাস। রোববার দিন, না শনিবার দিনই গ্যাস এসছিল। আর কি বিকাল বেলার দিকে এসছিল গ্যাসটা। তো সকালে রান্নাটা ইন্ডাকশনেই করতে হয়েছিল। তো চিনি রানীর তো আজকে স্কুল ছুটি, তো বললো একটু ফ্রেঞ্চ টোস্ট খাবে। আমি ওকে জিজ্ঞাসা করলাম কি খাবে, বললো ব্রেড অমলেট খাবে। তা আমি একটু ফ্রেঞ্চ টোস্টই বানিয়ে দিলাম। তো ওটাই আর কি বানিয়ে তার সাথে একটা কলা দিয়ে দিয়েছি, ও খাবে। আমি একটু বসবো। সন্দীপেরও ছুটি, তো সন্দীপ এখনো ওঠেনি। চিনি মানে উঠে গেছে, ওই একটু শুয়ে রয়েছে। আর ওখানে আগের দিন রাত্রিবেলা না ওয়াশিং মেশিনে প্রচুর জামা কাপড়, চিনির ব্যাগ, তারপরে সন্দীপের অফিসের ব্যাগ ট্যাগ সব ওয়াশ করে দিয়েছিলাম, তো ওইখানে মেলে দিয়েছি। ব্যাগ ট্যাগ গুলো না একটু ভালো রোদ্দুর আসলে বেশ ভালো করে শুকায়। তো ও আর আজকে বসে খাক। ওখানে কি হচ্ছে বলতো, চড়াই পাখি আসছে ওইখানটায়। ও বারবার ওখানে যাচ্ছে, চড়াই পাখি দেখছে, আর আর কি এসে এসে খাবার নিয়ে খাচ্ছে। বললাম না একটুখানি চুপ করে বসে না, জানো তো। তো চিনির খাওয়ার পরে আমরাও একটুখানি পিনাট বাটার টোস্ট, একটু কফি খেয়ে নিয়েছি। বেশি দেরি করছি না, কারণ ইন্ডাকশনের উপর ভরসা। তো আর খুব বেশি কিছু, মানে যেহেতু সপ্তাহের শেষ শনিবার, তো পুরো ফ্রিজ পরিষ্কার করে ফ্রিজে যত রকমের ছোটখাটো কুচো কুচো সবজি ছিল সব দিয়ে রান্না করব। এখানে দেখো বিট, গাজর, ক্যাপসিকাম, বিনস, আলু, অল্প একটু বাঁধাকপি ছিল, সেটা কেটে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম আগে। আর বেগুনটা আগেই ভেজে তুলে রেখেছি। আর চিনির দুধ অর্ডার করতে হতো, তো ইনস্টামার্টে অর্ডার করেছিলাম। তো দেখলাম ইনস্টামার্টের পালং শাক পাওয়া যাচ্ছিল। আর ইনস্টামার্টের থেকে যতক্ষণই পালং শাক নিই না, বেশ ভালো, বেশ লম্বা লম্বা, আর বালি টালি থাকে না খুব একটা, একদম পরিষ্কার। আর ফ্রেশও ছিল খুব। মানে শাকের টেক্সচারটা দেখলে আশা করি বুঝতেই পারছো। মানে দেখলেই পছন্দ হবে এরকম একটা ব্যাপার। কারণ এর আগেও আমি নিয়েছি, তো ওই জন্য ভাবলাম যখন দুধ অর্ডারই করছি, তো তখন একটু শাকও নিয়ে নিই। তো ওই পালং শাকটাই আর কি এখানে কেটে দিয়ে দিয়েছি। এবার আমরা সপ্তাহে দেখবে অন্যান্য শাক, এই আমরা যেখান থেকে বাজার করি এখানে আমাদের পছন্দের শাকের মধ্যে এই দুটো শাকই পাই, পালং শাক আর পুঁই শাক। অন্যান্য আরো কিছু শাক এখানকার লোকাল পাওয়া যায়, বাট আমি আনি না। আর আমরা ওই দূরের বাজারটা এখানে তো দেখো কচুর শাক, তারপরে লাউ শাক, লাল শাক নিয়ে আসি। তো আমার না এরকম অনেক কিছু সবজি টবজি দিয়ে শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর সন্দীপও বেশ ভালো খায়। তো ওই আর কি শাকটা ঢেকে ঢেকে হতে দিচ্ছি। জল দেওয়ার তো ব্যাপার নেই, ঢেকে ঢেকে নরম হতে থাকবে। এদিকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, তো বাসনটাও ফটফট করে ধুয়ে নিচ্ছি। বাসনটা ধোয়া হয়ে গেলে কাজটা কিছুটা এগিয়ে থাকবে। তো চিনির ব্রেকফাস্ট হয়ে গেছিলো, প্রায় অনেকক্ষণ হয়ে গেছিলো। চিনির মিড মর্নিংয়ে ফ্রুটস খাওয়ারও টাইম হয়ে গেছে, তো আজকে একটু গ্রেপস আর আপেল দিয়েছি ছোট করে কেটে। আর ও সন্দীপের সাথে খেলছে, সন্দীপকে টেন্টের মধ্যে বসিয়ে রেখে এসছে জানো। আমি সন্দীপ সন্দীপ করে ডাকছি, সন্দীপ বলছে আমাকে কোথায় বসিয়ে রেখে গেছে একবার দেখো। তো এখানে
এই তরকারিটার একটা রেসিপি পোস্ট লিখে দিয়েছিলাম। তো এটা কি বলতো, খুবই সোজা। পাঁচফোড়ন দিয়েছি আর একটুখানি আদা ঘষে দিয়েছি, কাঁচা লঙ্কা, এইসবই, আর কিছু না। আর বেগুনটা ভেজে তুলে রেখেছি। এখানে সব সবজি সিদ্ধ হয়ে গেছে, তো একটু টমেটোও দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, একটু স্বাদের জন্য মিষ্টিও অ্যাড করি। আর অন্যান্য সময় কি করি, একটা আলাদা করে কড়াইতে একটুখানি তেলের উপরে মৌরি ফোড়ন দিয়ে তারপরে ওটা দিই, গন্ধটা খুব ভালো হয়। বাট আজ যেহেতু ইন্ডাকশনেই করছি পুরোটা, তো আলাদা করে আর মৌরি ফোড়ন দিচ্ছি না, ওই কড়াইতেই সব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু সাইড করে দেবো। আর এই ফ্রাইং প্যানটা বড় হওয়াতে জানো তো এই একটা সুবিধা হয়েছে, মানে সাইড করে কিছু যদি তুমি করতে চাও, তো সেটাকে একটুখানি সাইড করে আলাদা করে ফোড়ন টোড়ন দিতে পারবে। তো ভিডিওতে দেখবে আমার অনেক সময় অনেক কিছু ধরো সাইড করে করতে হয়, সেটা আমি সাইডে সরিয়ে দিই। ছোট কড়াই হলে কি হয়, ভেজে আবার তুলে রাখতে হয়, তারপরে করতে হয়। এই যেমন দেখো, কড়াইতে একটু সাইড করে সরিয়ে দিলাম, এবার ওখানে অল্প একটু তেল অ্যাড করে একটু মৌরি ফোড়ন দিয়ে দেবো। আর লাস্টে একটু মৌরি ফোড়ন বা পাঁচফোড়ন দিলে কি হয় বলো তো, শুরুতে যতই ফোড়ন দাও, লাস্টে একটু দিলে না ওই গন্ধটা অনেকক্ষণ লাস্ট করে, মানে অনেকক্ষণ থাকে আর কি, আর খেতে বেশ ভাল লাগে। আর যেটাই দেখবে সারা বছর এখন সব সবজি পাওয়া গেলেও এই শীতের শুরুর যে সবজি বা শীতের মরশুমের যে সবজি, তার কিন্তু একটা আলাদা গন্ধ হয়, টেক্সচার হয়, কালারও হয় ইভেন, আমার তো তাই মনে হয়। আর কি ভালো লাগে এত কালারফুল সবজি। আমার তো এই তরকারিটা খিচুড়ি, রুটি সাথে দারুণ লাগে। ভাতের সাথেও খারাপ লাগে না, বাট খিচুড়ি আর রুটির সাথে তো দারুণ লাগে। তো এরম ভাবে আমি পুঁই শাকও বানাই, পালং শাকও বানাই। তো ঘরে একটু বাঁধাকপি ছিল বলে ওটাকে আর আলাদা করে কি রান্না করবো, তো ওটাও করে নিয়েছি ওর সাথে। তারপরে ভাত বসিয়ে দিয়েছি, একটু বাড়িয়ে দিলাম ইন্ডাকশনের হিটটা। আর আগের দিনে না একটু ডাল রয়ে গেছিল, টমেটো দিয়ে ডাল করেছিলাম, তো ওটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো চিনির এই ফটোটা হয়তো তোমরা দেখে নিয়েছো, এটার আমি একটা আলাদা ভিডিও দেবো, এই ভিডিওতে আর কিছু বলছি না। চিনি হচ্ছে আইবিআর অ্যাচিভার হোল্ডার হয়েছে এবছর। তো এরকম ছোট ছোট বাচ্চারা যারা কিছু এক্সট্রা অর্ডিনারি শিখেছে সেগুলোর একটা ভিডিও বানিয়ে, মানে একটা প্রসেস আছে, সেই প্রসেসে ফর্ম ফিল আপ করে ভিডিও সাবমিশন করলে ওখান থেকে কোয়ালিফাই হলে ওরা তোমাকে জানাবে। দেন বাকি অনেক প্রসেস আছে, লাস্ট কিছুটা প্রসেস বাকি আছে। কিটটা তো চলে এসছে, ওই জন্য ফটো তুলে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, বাট আরেকটু কিছু প্রসেস বাকি আছে, ওটা কমপ্লিট হলে একটা আলাদা ভিডিও শেয়ার করে দেবো। তো ওই ফটো তোলার কাজ করা হয়ে গেছে, আগের দিন ফটো তুলেছিলাম, কিন্তু চিনি এত দুষ্টুমি করছিল না, একটা ফ্রেমে ওই কিটের মধ্যে যা যা ছিল সব আসছিল না, ওই জন্য আবার আরেকবার ফটো তুলতে হয়েছে। তারপরে চিনিকে স্নান টান করিয়ে চিনি একটু খাবে ভাত, তার সাথে পালং শাকের তরকারি, আর একটু ওর জন্য পনির ফ্রাই করে দিয়েছিলাম। তো পনিরটা না ঘিতে ফ্রাই করেছিলাম, বাকি যে ঘিটুকু ছিল ওটাই আর কি ভাতের উপর ঢেলে দিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া হওয়ার পরে আমি এর আগে মনে হয় বলেছি অনেকবার ভিডিওতে, চিনি না টক দইটা খুব একটা পছন্দ করে না। গরমকালে কি হয় বলো তো, ছাতুর সাথে স্মুদি বানিয়ে দিই বা ওটসের পাউডারের সাথে বানিয়ে দিই। আর এখন যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো এখন ওই সপ্তাহে 2 দিন কি 3 দিন ম্যাক্সিমাম খায়। তারপরে কি হয় না, লাঞ্চ করার পরে ওর পেয়ে যায় ঘুম। তো অতটাও আর সেরম হয় না, যেদিন মনে হয় যে আজকে খেতে পারবে তো সেদিন দিই। তো খেয়ে দিয়ে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে স্কুলের টাস্ক তো আগেই হয়ে গেছিল, তারপরে বাড়িতে ওকে একটুখানি সময় দিই, পড়ানোর জন্য না কিন্তু, যাতে ওর অভ্যাসটা থাকে, যাতে আস্তে আস্তে লেখা শেখে সেই জন্য। তো মানে কোনো রকম কোনো প্রেশার দিই না, জাস্ট ওকে আর কি বলি ও লেখে। তো টাচউড অনেক কিছু শিখে গেছে, আমি কোনো প্রেশারই দিই না, ওকে ওর মতন ছেড়ে দিই। আমি খালি জাস্ট অভ্যাসটা বজায় রাখার জন্য ডেলি একটু নিয়ে বসি। চিনিকে পড়ানো হয়ে গেছে, তারপরে গিয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিলাম। আর এই ওয়েদারে না কফি মুড়ি বা চা মুড়ি খেতে খুব ভালো লাগে। তা আমার আর সন্দীপের জন্য একটু মুড়ি মেখে নিলাম, আর এখানে একটুখানি কফি, অনেকদিন বাদে একটু ভাবলাম দুধ দিয়ে কফি খেয়ে নিই। আমি মাঝে মধ্যেই খাই, সন্দীপ দুধ দিয়ে কফি খুব একটা খায় না, বাট আজকে বললো হ্যাঁ বানাও, আর বড় কাপেই বানাও। তো বানিয়ে ফেলেছি। এখন আমি আর সন্দীপ খাবো একটু কফি মুড়ি। চিনি ভাগ বসাতে আসবে এই মুড়িতে, তো ওই জন্য চিনিকে দুধ খাইয়ে না আমরা একটু অন্যান্য কাজ করে নিই, সঙ্গে সঙ্গে মুড়ি টুড়ি মাখি না, কারণ দুধটা খাওয়ার পরে সঙ্গে সঙ্গে খেলে অ্যাসিডিটি হতে পারে। আর শনিবার ছুটির দিন, আজকে মুভি দেখবো, তো এখন দেখবো দ্য বাকিংহাম মার্ডার্স, দেন তারপরে দেখবো খেল খেলবে। আর এই ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।